নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। বিধানসভায় আবার মমতার বিষয়ে বাংলাদেশ বিজেপির হিন্দুত্বকে ম্লান করতে কৌশলী মুখ্যমন্ত্রী। শুভেন্দুর পাড়ায় সমবায় ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে বলল সুপ্রিম কোর্ট, বুথে বুথে সিসি ক্যামেরাও। লক্ষ্মীর ভাণ্ডার এর প্যাচে ভোটবাজারে সিপিএম যে কুপকাত স্বীকার করা হচ্ছে সম্মেলনের দলিলেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখেনি বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের এল বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী আরও একবার স্পষ্ট করলেন যে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের এল বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী আরও একবার স্পষ্ট করলেন যে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তার সংযোজন, দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজবিরোধী, অনেকের মতো। বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে রাজ্য বিজেপি হিন্দুত্বের রাজনীতিতে শান দেওয়ার চেষ্টা করছে, ওই অংশটির দাবি রাজ্য বিজেপির সেই কৌশলকে ভোতা করে দিতেই বাংলাদেশ নিয়ে কৌশলী অবস্থান নিচ্ছেন মমতা। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন। তার এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খোলে অসন্তুষ্ট বাংলাদেশও। সোমবার দুপুর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে উঠে মমতা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। তারপরেই সব বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান, কেউ উস্কানিমূলক বক্তৃতা দেবেন না। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে একটি রাজনৈতিক দলের কথা। তার অভিযোগ, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তার সংযোজন, যারা ভাবছেন এই সুযোগে রাজনৈতিক লাভ আছে তারা জানবেন আপনাদের ক্ষতি হবে। তবে মুখ্যমন্ত্রী তার ভাষণে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর নাম করেননি। বাংলাদেশ নিয়ে তার দল এবং সরকারের পুরনো অবস্থানের কথা ফের স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবে, আমরা কোনো পক্ষে নেই, আমরা সব পক্ষে। আজ বিদেশ সচিব বাংলাদেশে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আমাদের নীতি হলো আমরা বিদেশ নীতি মেনে চলব। শুভেন্দু অধিকারীর এলাকা কাথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা কাথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সমবায় ভোটের মতো একেবারে নিচু স্তরের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আগামী 15ই ডিসেম্বর কাথি সমবায় ব্যাংকের 108টি আসনে প্রতিনিধি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন 430 জন প্রার্থী। পরীক্ষা চলায় ভোটগ্রহণ এবং গণনার জন্য স্কুল দিতে কর্তৃপক্ষ রাজি হননি। শেষ মুহূর্তে কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শঙ্কর বলেন, আইনজীবীর থেকে খবর পেলাম, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তারে হাতে আসেনি, রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানাতে পারব। দীর্ঘদিন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও এবার শুভেন্দুর ছায়ার সঙ্গেই তৃণমূলের লড়াই বলে মনে করছেন অনেকে। প্রায় 3 বছর কাথি কোঅপারেটিভ ব্যাংকে পরিচালন কমিটি নেই, স্পেশাল অফিসার নিয়োগ করেই ব্যাংক চলছিল। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে রাজ্যে কার্যত মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটে বিজেপি জোট এবং হেমন্ত সোরেনের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছে মহিলাদের হাতে নগদ অর্থ দেওয়ার প্রকল্প। সাংগঠনিক দুর্বলতা রয়েছে, নিজেদের হাঁটুর জোর না বাড়িয়ে কংগ্রেস আইএসএফের মতো দলের সঙ্গে কখনো ঘনিষ্ঠতা, কখনো দূরত্বের কারণে জনমানসে তৈরি হয়েছে ধোঁয়াশাও। কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এর মতো বিভিন্ন প্রকল্পের জন্য গরিব মানুষের মধ্যে জমি তৈরি করতে পারছে না সিপিএম। দলের এরিয়া স্তরের সম্মেলনের প্রতিবেদনে প্রায় সর্বত্র মমতা সরকারের প্রকল্পের প্রভাব উল্লিখিত হচ্ছে। তা নিয়ে সম্মেলনে আলোচনাও করছেন সিপিএমের সদস্যরা। কোথাও সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার এর কথাই লেখা হচ্ছে, আবার কোথাও সব প্রকল্প একত্রে করে বলা হচ্ছে। মমতার জন্মদিনী প্রকল্প
এর জন্য মানুষের সমর্থন তৃণমূলের দিকে থেকে যাচ্ছে। গরিব মানুষের মধ্যে যে সমর্থন একসময়ে ছিল তা পুনরুদ্ধার না করতে পারার নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কোচবিহার থেকে কাকদ্বীপ প্রায় সর্বত্র এরিয়া স্তরের সম্মেলনের খসড়া প্রতিবেদনে থাকছে মুখ্যমন্ত্রী মমতার শুরু করা বিভিন্ন প্রকল্পের উল্লেখ। সিপিএম সূত্রে জানা গিয়েছে, রিপোর্টে ভোট পর্যালোচনা অংশে লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রকল্পগুলির উল্লেখ থাকছে। দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া সম্মেলনের রিপোর্টে, যার বেশ কিছু নমুনা আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে, এমনও লেখা হয়েছে যে পার্টির মিছিলে আসা মহিলারাও বুথে গিয়ে আমাদের ভোট দিচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। দক্ষিণবঙ্গের একটি জেলার গ্রামাঞ্চলের সিপিএমের এরিয়া কমিটির রিপোর্টে লেখা হয়েছে যে বুথে আমরা ওই এলাকারই 150 জন নিয়ে ভোটের সময়ে মিছিল করেছি, সেখানে ফল ঘোষণার পর দেখা গিয়েছে পার্টির প্রার্থী 65টি ভোট পেয়েছেন। পশ্চিমাঞ্চলের একটি জেলার একটি এরিয়া সম্মেলনের খসড়া প্রতিবেদনে এমনও লেখা হয়েছে যে মমতার প্রকল্প আর বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে দল দাঁড়াতে পারছে না। সিপিএমের প্রথম সারির নেতারা অনেকেই একান্ত আলোচনায় মানছেন, লক্ষ্মীর ভাণ্ডার এর মতো প্রকল্প যেমন মমতার ভোটকে সংহত করে বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, তেমনি বামেদের পথে বসার উপক্রম হচ্ছে। মমতার প্রকল্প নিয়ে সিপিএমের একাংশের কর্মীদের নাক সিটকোনোর অভ্যেসেরও সমালোচনা উল্লিখিত হয়েছে কোনো কোনো এরিয়া সম্মেলনের প্রতিবেদনে। উল্লেখ্য, সিপিএমের একটি অংশ রয়েছে যারা ভোটে হারার পরেই মমতার প্রকল্পকে আক্রমণ করে থাকে সমাজ মাধ্যমে। এমনও বিপ্লবী রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার কে ভিক্ষা বলতেও কুণ্ঠা করেন না। যদিও সিপিএম দলগতভাবে স্পষ্ট করেই বলেছে কোনো সামাজিক প্রকল্পকেই তারা ভিক্ষা বলে মনে করে না। দলের তরফে বলা হয়েছে যে সামাজিক প্রকল্পকে ভিক্ষা বলা আসলে মানুষকেই অপমান। এই মনোভাব আখেরে দলের ক্ষতি করছে বলেই অভিমত প্রথম সারির নেতাদের অনেকের। এরিয়া স্তরের সম্মেলনে যে লক্ষ্মীর ভাণ্ডার সহ মমতা সরকারের প্রকল্পের উল্লেখ থাকছে, আলোচনাও হচ্ছে, তা মেনে নিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। তার কথায়, আমাদের দলের সম্মেলনে সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা বলেন, সেই পরিসর পার্টিতে রয়েছে। এটা অন্য দলের মতো নয়, সেখানে নানাবিধ বিষয় রয়েছে। গ্রামাঞ্চলে নাগরিককে প্রজা বানিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি তৃণমূল যে মৌলিক অধিকার না দিয়ে কেবল ভোটের জন্য কিছু প্রকল্পকে ব্যবহার করছে, সেই মতো আসছে। সুজনের বক্তব্য যে দেশে বিজেপির লুট চলছে আর রাজ্যে তৃণমূলের। এখান থেকে মানুষকে মুক্ত করার লড়াই জারি রাখতে হবে। মমতার অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প তো রয়েছে, তবে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে রাজ্যে কার্যত মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটে বিজেপি জোট এবং হেমন্ত সোরেনের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে নগদ অর্থ পাঠানোর প্রকল্প। তার আগে কর্ণাটক এবং তেলঙ্গানার ভোটে একই কৌশলে সুফল পেয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানও হেঁটেছিলেন সেই পথেই। প্রতিষ্ঠান বিরোধিতা উড়িয়ে বিধানসভা ভোটে সাফল্য পেয়েছিল বিজেপি। উল্লেখ্য, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের প্রকল্পকে একটা সময়ে রেউড়ি পলিটিক্স, পাইয়ে দেওয়ার রাজনীতি বলে কটাক্ষ করতেন, কিন্তু ভোটের জন্য তার দলও সেই প্রকল্পের পথেই হেঁটেছে। বিভিন্ন রাজ্যে নাম আলাদা হলেও সর্বত্রই জাদুদণ্ডের কাজ করছে মমতার মডেল। সিপিএমের এক তরুণ নেতার কথায়, যেভাবে দিদির মডেল সর্বত্র অনুসৃত হচ্ছে, তাতে 2026 এর আগে কেরলে আমাদের সরকারকেও না এই পথে হাঁটতে হয়। একাধিক রাজ্যের ভোটের ফলাফল বলছে, প্রতিষ্ঠান বিরোধিতাকে ম্লান করে দিচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে মাসে নগদ দেওয়ার প্রকল্প। উল্লেখ্য, কেরলেও পরপর দুবার সরকারে এসেছে সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট। সেখানেও যে বামেদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা মাথাচাড়া দিচ্ছে, তা প্রতিফলিত হয়েছে গত লোকসভা এবং সদ্যসমাপ্ত ওয়েনার লোকসভা ও দুটি বিধানসভার উপনির্বাচনে। সেখানে বাম কংগ্রেসের দ্বিমেরু রাজনীতির মধ্যেই মাথা তুলছে বিজেপি। বাংলায় যে প্রকল্প তৃণমূলের ভোটের ভাণ্ডারে লক্ষ্মীকে অচলা রাখছে, সেই প্রকল্পের প্যাচেই সিপিএম ভোটের ময়দানে কুপোকাত।